এই যে কই তুমি তো বলছিলা যে পারলেই খালি আমার উপর সব না দোষ না চলে না আসে। না না রে বাবা, দেখো তোমার মেসেজ দেখো। আমি মেসেজ দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও এখন আমি রান্না বসে এখন আমি কিভাবে এখন বসে থাকবো? দেখাচ্ছি। তুমি বলছো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অরিজিনাল গুড় কখনোই না, হ্যাঁ, আমার হ্যাঁ। ভুল হতে পারে না। আমাকেও তুমি ইয়েতে ফেলাই দিছো যে হ্যাঁ, আমি মনে হচ্ছে সেটা এই করলাম যে এই নাকি। যে এই যে আর সময় কি আর সময় ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, থামো। হ্যাঁ মরিচের গুঁড়া ছিল, সরি হ্যাঁ সরি সরি, আই এম ভেরি সরি। ফার্স্ট টাইম সরি বলছে আমার বর আমাকে। এখন তুমি তরকারি রান্না মা করতে খুশি গেছো, হয়েছি এখন আমার আমি। স্বার্থ আছে তো, তুমি তরকারি রান্না করতেছো, তারপরে তো আমিও খাবো না, এখন ভালো লাগছে না। ঠিক আছে, স্বার্থের দুনিয়া। আমি এখন নিচে কি যাচ্ছি। দুনিয়া রে বাবা, ভালোবাসা বলে কিছু নেই আর হ্যাঁ দুনিয়ায়। নিচে যাচ্ছি, স্বার্থ থাকবে, খাওয়া দাওয়ার ব্যাপার তা বলে পেঁয়াজের দাম যদি একটু কম তো পেঁয়াজ তুমি বলো না, একটার সঙ্গে আরেকটা তোমাকে তখন ইয়ে দিতেই না, হবে। ফার্মে একটু কম দামে পেতাম না, তুমি পেঁয়াজ বলো। তাহলে হবে, কালকে পরশুদিন তো আবার যাবো। নদী থেকে আনলে তো তার লাগবে না, থাক। এখানে অনেক বেশি দাম আচ্ছা। পাড়া যে দোকানে জিনিসের আর দাম খুব বাড়ে গেছে না, বেশি দাম চায় এরা। মানে আমাদের 10 টাকা এর সবটা, কালকে ডিম এখানে যাচ্ছে কত ডজন, 150 টাকা। ওই দিন কিনলাম মধ্যবিত্ত ঘরে খুব 140 কষ্ট টাকা হয়েছে ডজন, মানুষের জানো? এখন। এর সব সময় বেশি নেই টেঙ্গারা, এটা সব বড় লোক পাড়া তো, আমার তো ভাই কত বড় লোক আমরা না। তো গরিব মানুষ। হ্যাঁ সবাই ভিআইপি দিয়ে না, ধানমন্ডি এরিয়া সবাই দিয়ে বেশি। তো ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এই রান্না বান্না গুলো আপনাদেরকে তো দেখালাম। ওয়াও, একেবারে সব পাতি নিয়ে ডিশ খাইতে বসছি ভর্তি ভাত। আর এটা হচ্ছে আমরা। জানে সব সবাই জানে। তুমি না জানো সারা ও জানো। আচ্ছা, আমি না জানলেও আসলে পড়োশিরা চলে জানে ফেলে, বন্ধুরা জানে ফেলে। তো সবাই এখন জানে। আমি ভাত খেতে বসি, আমার বউ কত কষ্ট করে রান্না করলো। এখন ইদানিং তো গ্যাস থাকে না, আপনাদেরকে শেয়ার করছে কিনা জানি না, কারণ ও তো তাও আসলে ওই কাহিনী এখন শেয়ারই করা হয়। তাহলে আসলে ও কষ্ট করে কাজ করে, কিন্তু আসলে শেয়ার করে না, নিজের কষ্ট নিজে রাখে। তাই আমি একটু কষ্ট তার বহিঃপ্রকাশ ঘটলাম। আমি কত ভালো হাজবেন্ড, তাই না? কিন্তু বিশ্বাসই করে না সেটাই। যে এত কষ্ট করে। দেখেন কেউ কোনো হাজবেন্ড কি বলে যে আমার বউ এত কষ্ট করলো, তো আমি জানি যে কত কষ্ট করে রান্নাটা করছে। ও ভাত, কথা বলতে তো কতগুলো ভাত নিলাম, এক থালা ভর্তি, এই যে পরিপূর্ণ ভাত, এক থালা, থালা তো অনেক বড় থালটা। আর এই যে ইয়ামি শুটকি, ও মাই গড, শুটকি প্রেমীটা তো দেখলে পাগল হয়ে যাবে তোমার রান্না দেখলে। আর এটা আমার বউ এত সুন্দর রান্না করে, কেমন যে হয়েছে। অমৃত। দেখি একটু অমৃত, আজকে প্রমাণটা দেখি। আচ্ছা হ্যাঁ। আর এখানে প্রচুর রসুন দিতে না, রসুন দিলে একটু বেশি ভালো লাগে মনে হয়। খুবই ভালো লাগে। আবু এইখানেও মাংস, ও মাই গড, কপির তরকারি দেখছো, কপির তরকারি রান্না করছে, এইখানেও মাংস। কি বলি বলো তো তোমাকে, আমি এত হ্যাপি, এত হ্যাপি হতে হবে না, হ্যাপি অনেক হ্যাপি আজকে। অত হ্যাপি হইও না। আর কি আছে, হ্যাঁ আর কি আছে, ও যে ডাল, ডাল আছে, আর কি লাগবে? আর কিছু নয়। তুমি না এখনই বলে হ্যাপি, আর কিছু নাই, খালি আর কিছু নাই। সালাদ টালাদ এদিক ইস, ওদিক। আর কত কি লাগবে? আচ্ছা বউকে খাটাতে ভাল লাগে, হ্যাঁ বলুন যে আমার। আমি কতক্ষণ লাগছে, আর তুমি তো বুঝোইনি, তুমি তো বসেছিল ওদিকে। আর এখন বলছে আর কিছু নাই, আমি মেজাজ খারাপ হয়ে যায় এগুলো শুনলে। আর কিছু নাই, বউর কাছে কত আসলে সহজভাবে বলে আবদার দিচ্ছে। করলেই আসলে পাওয়া যায়। আহা, সবার বউ সব করবে না, ওটা অনেক লক্ষ্মী আছে। লক্ষ্মী আছে, এটা হলো খুবই। আপনাদেরকে আমি একটা বুদ্ধি শিখাই দিই, যে কারো প্রশংসা করবেন বেশি করে, তাহলে আপনি তার কাছ থেকে আরো বেশি বেশি সার্ভিস পাবেন। এটা হলো ভালো বুদ্ধি। ছি ছি ছি, এই কথা তুমি বলতে পারলা, হ্যাঁ এতে বলতে পারলা। এটা হলো ভালো বুদ্ধি। যারা মানে হলো মানে তার মানে ইয়ে করে- সে বলতে চাচ্ছে যে আমি সারি পাওয়ার জন্য বলি ছি 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 ছি, কি ছি ছি লজ্জার ছি ছি ছি, ব্যাপার। হায় আল্লাহ। আহাহাহা, কি বলে। এই যে এখন হয়ে গেছে, এটা যখন তেলটা ছাড়ে দিবে তখন এটা হয়ে যাবে। এই যে এটা হয়ে গেছে রান্নাটা, শুটকি রান্না, মাংসের শুটকি রান্না হয়ে গেল। এখন গরমই খেতে হবে। আর এখানে ডাল করে ফেললাম, তারপরে ভাত, আর এই হলো কপির তরকারি, সব রান্না বান্না হয়ে গেছে। এগুলো করলাম মোটামুটি সব। রান্না বান্না দেখতে মনে হয়, কিন্তু করতে কতক্ষণ যে লাগে মানে বলার মতো না। নিজের হাতে সব কিছু বাঁচতে, সব কিছু একটু জেড করা, এখন তারপরে আবার করার পরে এগুলো যে 4-5টা নোংরা হয়ে যায় গ্যাসের চুলাটা, সেটা আবার কতবার যে মুছামুছি করে।
তো এই আর কি রান্নাবান্না করলাম আজকে, মোটামুটি এরকম একটা শেয়ার করলাম। এরকম রান্নাবান্না করাটা অতটা দেখানো হয় না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি খাওয়া দাওয়া করবো। আজকে মাংসের শুটকি করব, মানে কাঁচা মাংসের শুটকি। তো মাংসটা এখানে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, আর মাংসগুলো প্রেশার কুকারে সিদ্ধ করছি, তো এত নরম হয়েছে যে এটা কিছু দিয়ে আসে ছেঁচার কোনো দরকারই নেই। আমি এইভাবে করলেই এই যে মাংসটা ছাড়ে ছাড়ে যাচ্ছে, তো এইভাবেই করব। তো আমার মাংসটা প্রপার শুধু মাংস নাই, মানে হাড্ডিও আছে ভিতরে, তো যেটাই ছিল সেভাবেই করছি। তো এখন এইভাবে করে নিচ্ছি। আর এই মাংসটা মানে শুটকি বানিয়ে খাইতে খুব ভালো লাগে। শুকনা তো বানায় মানুষ খায়, মানে মাংসটা শুকিয়ে যে আবার শুটকি বানায় যে খায় সেটা তো অন্য ব্যাপার। আর এটাও আপনারা খেতে পারি, এটা আমি খাই আর কি, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এখানে আর কি পেঁয়াজ আর আস্ত সব গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। যেভাবে মাংস রান্না করেন সেভাবেই করবেন, কতটা কিছুই না, শুধু মানে এইভাবেই করা। আর এখানে আমি মাংসটা দিয়ে করতেছি, ছাড়াই নিচ্ছি এইভাবে। আর আপনারা চাইলে এটা ছেঁচে নিতেও পারেন। এইভাবে কে কে খান অবশ্যই জানাবেন। এই মাংসটা আমার খেতে এরকম করে আমার খুব ভালো লাগে। মুরগিযুক্ত মাংস হলে বেশি ভালো হয়। এখন এই যে রান্না করতে বসাইছি, ওকে সেদিন আমি বললাম আপনাদের ভাইয়াকে যে হ্যাঁ ঠিক আছে না, দেখাও আমাকে দেখাও, পারলে তো ভালো। কই মেসেজটা দেখি, হ্যাঁ না আসো। এই যে আমার এখন এই যে আমি দেখালাম না আপনাদেরকে যে আমি এখানে মাংসের রান্না করতেছি, তো আমার হলো এখানে এখন মরিচের গুঁড়ার দরকার। তো আমি ওকে বলছিলাম, আপনাদের ভাইয়াকে বলছিলাম মরিচের গুঁড়া আর হলো ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটা ঠিকই আনছে, কিন্তু এখন আমি এটা দুদিন ধরে পড়ে আছে, আমি খুলিনি, আমার লাগেনি, আজকে লাগবেই। তো এখন দেখতেছি হলুদের গুঁড়া, আর আমার কিন্তু হলুদ অলরেডি দেখতেছি ভরা আছে, আমারও মনে নেই। এখন হঠাৎ মনে হচ্ছে আমি তো মরিচের গুঁড়াই আনতে বলছি, তো ও বলতেছে দেখো দেখো তুমি মেসেজটা কি লেখছো। তো এই যে মরিচের গুঁড়া আনে দিল। আর এখানে হলো ফুলকপির তরকারি রান্না করতেছি সঙ্গে। প্রেশারে করে দিব, প্রেশারটা রান্না করতে আমি বেশি সুবিধা বোধ করি। যাই হোক ঢাকনাটা এক হাতে পারতেছি না, পরে আবার শেয়ার করতেছি। হয়ে এসছে, এখন একটু ধনিয়াটা দিয়ে দিচ্ছি। এটা একেবারেই মানে শুকনা শুকনা করে নামাবো। ফুলকপি তরকারি হয়ে গেছে, এখানেও একটু ধনিয়া পাতা দিলাম, দুটাতেই দিলাম আজকে ধনিয়া পাতা। এটা একটু ঝোল ঝোল থাকবে, এই অবস্থায় নামাই নিব। এটা আর হবে না, বন্ধ করে দেবো এখন। রান্না বান্নাগুলো আপনাদেরকে তো দেখালাম। ওয়াও, একেবারে ডিশ ভর্তি ভাত। আমি না জানলেও আসলে পড়োশিরা চলে জানে ফেলে, বন্ধুরা জানে ফেলে। তো এখন আমি ভাত খেতে বসি, আমার বউ কত কষ্ট করে রান্না করলো। এখন ইদানিং তো গ্যাস থাকে না, আপনাদেরকে শেয়ার করছে কিনা জানি না, কারণ ও তো আসলে ওই কাহিনী এখন শেয়ারই করা হয়। তাহলে আসলে ও কষ্ট করে কাজ করে, কিন্তু আসলে শেয়ার করে না, নিজের কষ্ট নিজে রাখে। তাই আমি একটু কষ্ট তার বহিঃপ্রকাশ ঘটলাম। আমি কত ভালো হাজবেন্ড, তাই না? কিন্তু বিশ্বাসই করে না যে এত কষ্ট করে। দেখেন কেউ কোনো হাজবেন্ড কি বলে যে আমার বউ এত কষ্ট করলো, তো আমি জানি যে কত কষ্ট করে রান্নাটা করছে। ও ভাত কথা বলতে তো কতগুলো ভাত নিলাম, এক থালা ভর্তি
এই যে পূর্ণ পরিপূর্ণ ভাত, এক থালা, থালা তো অনেক বড় থালটা। আর এই যে ইয়ামি 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 শুটকি, ও মাই গড, শুটকি প্রেমীরা তো দেখলে পাগল হয়ে যাবে তোমার রান্না দেখলে। আর এটা আমার বউ এত সুন্দর রান্না করে, কেমন যে হয়েছে। অমৃত, দেখি একটু অমৃত আজকে প্রমাণটা দেখি। আচ্ছা হ্যাঁ। আর এখানে প্রচুর রসুন দিতে না, রসুন দিলে একটু বেশি ভালো লাগে মনে হয়। খুবই ভালো লাগে। আবু এইখানেও মাংস, ও মাই গড, কপি তরকারি দেখছো, কপি তরকারি রান্না করছে, এইখানেও মাংস। কি বলি বলো তো তোমাকে, আমি এত হ্যাপি। এত হ্যাপি হতে হবে না, হ্যাপি হ্যাপি, অনেক হ্যাপি আজকে। অত হ্যাপি হইও না। আর কি আছে? হ্যাঁ, আর কি আছে? ও ডাল, যে ডাল আছে, আর কি লাগবে? আর কিছু নয়। তুমি না এখনই বলে হ্যাপি, আর কিছু নাই, খালি আর কিছু নাই। সালাদ টালাদ এদিক ইস, ওদিক। আর কত কি লাগবে? আচ্ছা বউকে খাটাতে ভাল লাগে, হ্যাঁ বলুন। আমার আমি, আর তুমি তো বুঝোইনি, তুমি তো বসেছিল ওদিকে, আর এখন বলছে আর কিছু নাই। আমি মেজাজ খারাপ হয়ে যায় এগুলো শুনলে, আর কিছু নাই। বউর কাছে কত আসলে সহজভাবে বলে আবদার দিচ্ছে। করলেই আসলে পাওয়া যায়। আহা, সবার বউ সব করবে না, বউটা অনেক লক্ষ্মী আছে। লক্ষ্মী আছে, লক্ষ্মী আছে, এটা হলো খুবই, আপনাদেরকে আমি একটা বুদ্ধি শিখাই দিই, যে কারো প্রশংসা করবেন বেশি করে, তাহলে আপনি তার কাছ থেকে আরো বেশি বেশি সার্ভিস পাবেন। এটা হলো ভালো বুদ্ধি। ছি ছি ছি, এই কথা তুমি বলতে পারলা? হ্যাঁ, এতে বলতে পারলা? এটা হলো ভালো বুদ্ধি। যারা মানে হলো মানে তার মানে ইয়ে করে- সে বলতে চাচ্ছে যে আমি শাড়ি পাওয়ার জন্য বলি ছি 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 ছি, কি ছি ছি লজ্জার ছি ছি ছি, ব্যাপার। হায় আল্লাহ। আহা, কি বলে। ঠিক আছে, তুমি খাও।